বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি বালেডিঙ্গি উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের সর্দার ভিটা গ্রামে, যেখানে আজকে রাতের 3:30টার পরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেকে বলে থাকে যে এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি নিজে থেকেই তারা লাগিয়ে দেয়। তার আগে বলে থাকি যে ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়েছে, আপনারা দেখুন বিশাল পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছিল মরিচ, শুকনা মরিচ। পুরো ঘর একেবারে, যেই ঘরে তারা শুয়ে থাকতো সেই ঘরে কিন্তু পুরোটাতেই আগুন লাগিয়ে দিয়েছে। এক নিমিষে কিন্তু জ্বলে শেষ হয়ে গেছে। অনেকেই বলে থাকে যে এই ঘটনাগুলো নাকি তারা নিজেরাই লাগিয়ে দেয়। আচ্ছা ভাই, আপনারা নিজের বিবেককেই একটু জিজ্ঞাসা করুন যে কোনো মানুষ কি পারে তারা নিজের ঘরে নিজে নিজে আগুন লাগিয়ে দিতে? কখনো কিন্তু সেটা সম্ভব নয়। আসলে কিছু আবার কুচক্রী মহল আছে যারা সব কিছুকে গুজব বলে রটিয়ে দেয়। তারপরে দেখুন যে আমরা এখানে সরাসরি উপস্থিত হয়েছি। ঘটনাটি ঘটেছে বালিয়াডাঙ্গি উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের সর্দার ভিটা গ্রামে। আজকের রাতের 3:30টার পরেই, এক কথায় রাতের শেষ মুহূর্তে কিন্তু দুষ্কৃতিকারীরা এইসব ঘটনা ঘটিয়ে দিয়েছে। অনেকে বলে থাকে যে এই ঘটনাগুলো নিজেরাই ঘটিয়ে থাকে বা কোনো দুর্ঘটনাজনিত। আচ্ছা ভাই, যদি দুর্ঘটনায় ঘটে থাকে তাহলে এটা রাতের শেষ মুহূর্তে কেন হইল? রাতের আগের মুহূর্তে কেন হইল না? জাতির কাছে আমার প্রশ্ন থেকে যায়। আবার অনেকেই এগুলোকে গুজব বলে রটিয়ে দেয়। আবার কেউ বলে যে নিজেরাই আগুন লাগিয়ে দিচ্ছে। নিজেরাই কি কেউ ভাই আগুন লাগাই দিতে পারে? এখানে ছিল ধান, ছিল মরিচ, ছিল চাল, ছিল গম, ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ধান, এ হচ্ছে মরিচ। দেখতে পাচ্ছেন এখানে গম ছিল। দেখতে পাচ্ছেন এখানে পড়ালেখা করার যে সমস্ত বইপত্র সবকিছু কিন্তু জ্বলে গিয়েছে। এখানে পাট ছিল, সেই পাটগুলো কিন্তু জ্বলে সব শেষ। দিয়ে গেল একটা ফ্যামিলি, এখানে তার পাশে আরেকটা ফ্যামিলি, এটাতেও প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের বাড়ি। এখানে কিছু ভুট্টা ছিল, সেই ভুট্টাগুলো জ্বলে যায়। অনেকে বলে থাকে যে রাজনীতি করতো, রাজনীতি, কিন্তু এই লোকটা কি দেখে মনে হচ্ছে যে ইনি রাজনীতি করতেন? আপনি এটার জন্য প্রশাসনে হেল্প করবেন না, পুলিশের কাছে হেল্প করবেন না?
আপনি যদি থানায় যদি অভিযোগ দায়ের না করেন, মামলা যদি না করেন, আপনি আমাকে বলেন পুলিশ ভাইরা আপনাদের কিভাবে হেল্প করবে? উনারা যে আসলো, আপনি যদি উনাদের প্রাকৃতিক ভাবে মনে হয় যে প্রাকৃতিক ভাবে লাগছে, মানে ওখানে যদি চুলা ঘর থাকে, কোয়েল ঘর থাকে, ছিল না, তার মানে এটা অবশ্যই ষড়যন্ত্র হয়েছে তো নাকি? এখন এটার ব্যাপারে তো আপনাকে পুলিশ প্রশাসনের হেল্প নিতে গেলে আপনাকে মামলা দায়ের করতে হবে। আপনি যদি এখন মামলা দায়ের না করেন, তাহলে আপনাকে পুলিশ ভাইরা কিভাবে হেল্প করবে বলেন? আপনার এত টাকার ক্ষতি হয়ে গেল, বাড়িঘর সব পুরো নিঃস্ব হয়ে গেলেন আপনি। আপনি আমাকে বলেন, পুলিশ ভাইরা তো আপনাকে, আপনি অভিযোগ দায়ের না করলে তো পুলিশ ভাইরা করবেন আপনি। আপনি ভয় কেন পাচ্ছেন বলেন? আপনাকে কেউ থ্রেট দিছে? কেউ কোনো চার্জ করতেছে, হুমকি দাম কি? তাহলে আপনার তো মামলা করতে ভয় নেই। আপনি পারবেন না, তখন আমরা আপনাকে হেল্প করবো। আমরা তো আছি আপনাদের হ্যাঁ, সেটাই। কিন্তু আপনি যদি এই কথা বলেন যে আমরা মামলা করবো না, তাহলে আমরা কেউ আপনাকে হেল্প করতে পারবো? আমাদের সবাইকে শুধু থানায় গিয়ে একটা কমিশন করে মারে ফেলছে। তাদের অবস্থা যে কতটা ভয় ছিল আমরা সেটা জানি। তারপরে এই যে মিডিলে পুলিশ ছিল না, ওই সময় যে ঘটনাগুলো আমাদের ঘটছে, এখন তো তাও পুলিশ ভাইরা আছে। এই মিডিলে মনে করেন 3-4 দিন ধরে যেখানে আমরা পুলিশ ভাইদেরকে বলতে ভাই এখানে যাইতে, ওনারা কিন্তু চলে আসে এবং ওনারা সার্বক্ষণিক সহযোগিতা। ওনাদের একটা কথা হচ্ছে কি, যে ভাই আপনাদের যে জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটতেছে, কেউ আমাদের কাছে মামলা বা এই ধরনের নোটিশ করতেছে না। এখন আপনারা যদি মামলা না করেন আর এইভাবে যদি আমরা চিনলেন, কোনো লাভ আছে? আপনি মামলা যদি দায়ের করেন, এটা ওনারা তদন্ত করবে। হ্যাঁ, এটা তদন্ত করলে অবশ্যই কোনো না একটা কোনো বিষয় বের হয়ে আসবে। ঠিক আছে, আমার এতটুকু বিষয় আছে যে ওনারা ওনাদের জায়গা থেকে আপনি এই কথাটা বলেন যে বাবা আমরা তো এইভাবে বুঝি না। আমরা এই যে উজ্জ্বল দা, এনাকে বাড়ি তো আপনার এলাকাতে, ঠিক আছে না? আমরা মূলত আসছি সংখ্যালঘু অধিকার আন্দোলন থেকে, ঠিক আছে? সংখ্যালঘু অধিকার আন্দোলন থেকে আমাদের মোটামুটি ধরেন যে আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি, আমাদের কিছু ত্রাণও নিয়ে আসি, ঠিক আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের জন্য ত্রাণ পাঠিয়েছে, ওগুলো আমরা দিয়ে রাখছি। তো আমরা মিডিলে 3 দিন ধরে ঠাকুরকে কোনো ঘটনা ঘটে নেই। আমরা এই জায়গা থেকে কিন্তু ভাবলাম যে না, পুলিশ প্রশাসনের সাথে আমরা ঠাকুরের আন্দোলন করার পরে পুলিশ স্যারের সাথে মানে দেখেন, আপনি চিন্তা করেন, আপনার 5 তারিখ থেকে আপনার 2 তারিখ রাত পর্যন্ত প্রতিদিন 4-5টা ঘটনা ঘটছে, ঠিক আছে? 2 তারিখে প্রোগ্রাম করার পরে যখন আমরা পুলিশ সুপার এবং ডিসিআর সাথে এসে বসলাম, ওনারা আমাদের এমন ভাবে হেল্প করলো, 3 দিন ধরে কোনো ঘটনা নাই, কিন্তু আজকে রাতে এই ধরনের ঘটনা ঘটে গেছে। আপনি পাড়া ছিলেন? আচ্ছা, এখন যখন লাগে তখন যদি থাকে গেছিল মানে একটু আলসি আছি। আচ্ছা, আপনার কি কি ক্ষতি হয়েছে আপনি একটু বলুন তো, সংক্ষেপে বলুন তো। আপনার আগুনটা কোন জায়গায় শুরু হয়েছে? কারিগরে ভাই কোয়েলের দোয়া থাকে, কোয়েল থাকে কি রান্নাঘর থাকে? কারিগর থেকে যদি আগুনটা লাগে, এটা আপনি বুঝতে পারতেছেন, এটা কেউ না কেউ লাগাইছে, মানুষের লাগাই, ঠিক আছে? যেই লাগুক, মানুষ অমানুষ এগুলো মানুষের মধ্যে উঠে, এগুলো হচ্ছে দুষ্কৃতিকারী, এগুলো কোনো ধর্ম থাকে না, এগুলো কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। এই ব্যাটারা হচ্ছে বুঝা গেছে? এখন এই বেটাগুলা বাঁচে যাচ্ছে বারবার শুধু আপনাদের এই যে থানায় যাচ্ছে, আপনারা অভিযোগ দায়ের করতেছেন। এই জন্য আমরা থানায় গিয়ে কথা বলে, তারা বলতেছে আমাদের কাছে তো কেউ মামলা করতেছে না, অভিযোগ দায়ের করতেছে না। ওনারা কিভাবে তদন্ত করবে বলেন? এখন আপনি বলেন, তারপরে আপনার কি এখানে কয়টা বাড়ি মোটর ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার বাবার সাথে কথা বলে পরিমাণ ধরে তো এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনি, আপনার পুরো সব শেষ। আপনি কি করেন পেশায়? দিন মজুরি, মানে মূলত হচ্ছে দিন মজুরি। আপনি নিজের আপনার হচ্ছে বেশি ক্ষতি। বাকি 3টা ফ্যামিলি একটু বর্ণনা দেন। আপনার নাম কি যেন? তরুণী। এটা হচ্ছে কি, এই জায়গার নাম সর্দার ভিটা, বানাগাঁও সর্দার ভিটা, বড় খোঁচাবাড়ি, 3 নং ধনতলা। আচ্ছা, আমি তাহলে বলি, আপনার এটা হচ্ছে বানাগাঁও সর্দার আচ্ছা, বানাগাঁও সর্দার ভিটা 5 নং ওয়ার্ড, 3 নং ধনতলা ইউনিয়ন, বালিয়াডাঙ্গি উপজেলা, এবং হচ্ছে জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আপনার নাম? তরুণীকান্ত। আচ্ছা, তরুণীকান্ত বাবু হচ্ছেন আপনি। আর বাকি যে 4টা ফ্যামিলি, বাকি যে 3টা ফ্যামিলি? নিশিকান্ত, লক্ষিণ, বিকাশ। আপনার টোটাল 4টা ফ্যামিলি। আচ্ছা, এখানে আগুনটা শুরুটা হয়েছে একটা খড়ের ঘর থেকে, যেখানে প্রাকৃতিক ভাবে আগুন লাগার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেখান থেকে আগুনটা এসে মোটামুটি আপনাদের 4টা ফ্যামিলিতে অবস্থা খারাপ। এর মধ্যে আপনারটা একেবারে পুরাটাই নিঃস্ব। কি কি ছিল আপনার বাড়িতে? কি কি আপনার মানে মূল জিনিসগুলো বলুন? ছিল মূর্তি ছিল। মূর্তি কতগুলো ছিল? মূর্তি 1 বিঘা মাটি 14 মণ মরিচ। আচ্ছা, 14 মণ মরিচ। এই কেউ যে নোট করতো 20 মণের মতো ধান। তারপরে 3 মণ গম। আচ্ছা, 2 মণ ধানের চাউল। আচ্ছা, আমি বলি 2 মণ ধানের চাউল কুটা আছিল, 14 মণ মরিচ, 20 মণ ধান, 3 মণ গম, 5 মণ পাট, এগুলা সব শেষ। তারপরে ভুট্টা
বেটি পেহার জন্য টাকা দেওয়ার কইছিল আচ্ছা। ওগুলা নিবার সুযোগ পাই আচ্ছা আপনার কত টাকা ছিল আপনি সেটা বলেন। ওরা অতটা মানে এখন কত দিচ্ছি আপনার পাঁচ কি বিঘা ছিল, মানে কম বিঘা ছিল, জমাইছিলেন? জমাইছি। আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা যেটাই হোক, আমি এখন আরেকটা কথা বলি। আপনার হচ্ছে সন্তান কয়টা? ছেলে মেয়ে কয়টা? সন্তান দুইটা, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আপনার ছেলে কি করে? এই ক্লাস 6 এ পড়ে। ছোট। আপনার মেয়ে মেয়েটা হচ্ছে তার মেট্রিক ফেল হয়েছে। মেট্রিক ফেল করছে, তাকে বিয়ে দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা ওকে, তাহলে এখন মোটামুটি বলা যায় যে আপনার ধান চাল গম তারপরে তো পাট কতগুলো ছিল? পাট 5 মণ, এগুলা সব গেছে। আপনার নগদ টাকা গেছে, তারপরে হচ্ছে আপনার কাপড় চোপড় মানে এই দুটো কোনো কিছু বাঁচাতে পারেনি, শুধু এইটাই বাঁচে আছে। আচ্ছা ওকে, তাহলে এটা গেল হচ্ছে আপনার। আর এটার সাথে আপনি আরেকটা জিনিস আমাকে সংযুক্ত করেন, সেটা হচ্ছে ওই পাশে যে ঘরটা ওইটা কি আপনাদেরই? ওইটা 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 উনার কি কি হয়েছে? উনাদের কেউ আছে এখানে? আমি আছি আপনি আছেন? আপনি এদিকে আসেন দাদা। কাপড় চোপড় হইতে রান্না টান্না চালদর বসে মন চারের মতো আর যা কিছু আছে সব চলে গেছে। মানে এটা তো আপনার মূল ঘর নাকি? হ্যাঁ, মূল এটা এখন মূল ঘর আমরা ভিতরে গিয়ে দেখলাম মোটামুটি সবই শেষ এখানে। সবই শেষ, কিছু নাই তো। আচ্ছা ওকে, তাহলে আপনারও মোটামুটি আপনার মূল ঘরটাই শেষ। ওটা মানে ভিতরে জিনিস যা কিছু আছিল সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। যে এখান থেকে দেখা যাচ্ছে তো। হ্যাঁ, আমি গেছি ওখানে, আমি দেখছি, আমি সেটা দেখছি। তাহলে এই দুইটা মানে আপনার নাম হলো তাহলে? আমার নাম সঞ্চয়, আমার বড় ভাই। আচ্ছা আপনার বড় ভাই, আমার ছোট ভাই। আপনার ছোট ভাই, উনার ঘর ওটা? হ্যাঁ, ওনার ভাই। আচ্ছা বিকাশ, ওনার নাম হচ্ছে বিকাশ, আর আপনার নাম হচ্ছে তরুণীকান্ত। আপনাদের দুইটা কৃষি কাজ করেন? আচ্ছা ওকে, তার মানে আমি বুঝলাম যে আসলে এখানে আমার আর বড় ভাই একটা কারিগর, ওরও কারিগর, দুইটা মানে আপনাদের হচ্ছে কারিগরের পোয়াল করে গেল। এখন ওই কারিগরে আগুন দিল, ঠিক আছে, চলে গেল এদিকে দুইটা ফ্যামিলি। ঠিক আছে, যে ফ্যামিলি গুলো আসলে কোনো কিছুই জানবো না, কোনো কিছু বুঝলেই না। তাহলে এখন ধরেন আপনি যে বাবু বললেন যে আপনি মামলা ঠুকবেন না, আপনি আইনগত